মাত্র ৩১৩ জনের কাছে লজ্জাজনক হারের পর কুরাইশদের সম্পূর্ণ আরবে যে প্রভাব ছিল তা ধীরে ধীরে কম হতে থাকে। আর তাদের পুরনো সম্মান ফিরে পাওয়ার জন্য কুরাইশরা তাদের নতুন সর্দার আবু সুফিয়ান ইবনে হার্ব এর নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে তাদের বদলার পরিকল্পনা শুরু করে দেয়। সান ৩ হিজরি বদরের ঠিক ১ বছর পর আবু সুফিয়ান সম্পূর্ণ আরব থেকে ৩,০০০ জনের সশস্ত্র সৈন্য ও তাদের পরিবার নিয়ে মুসলমানদের অজান্তেই রওনা হয় মদিনার দিকে। আর কোনো যুদ্ধে আরবদের পরিবার নিয়ে যাওয়ার মানেই হলো তারা মারবে না মরবে। হযরত আব্বাস সাল্লাল্লাহু সাল্লামের চাচা, সে তখনও ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তার মনে ইসলামের জন্য ভালোবাসা ছিল। আর তাই তার থেকে গোপনে আবু সুফিয়ান তার সম্পূর্ণ সেনা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেয়। আর একথা যখন হযরত আব্বাস জানতে পারেন, তখন তিনি বনু গাফফার কাবিলার একজনকে ৩ রাত সফর করে কুরাইশদের থেকে দ্রুত মদিনার উদ্দেশ্যে রওনা করে দেন। এই খবরটি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, সেই দিনটি ছিল জুমার দিন। আর সেই দিন জুমার খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই স্বপ্নের কথা ব্যাখ্যা করেন, যেখানে তিনি দেখেন তার তরোয়ালটি একটু বেঁকে গেছে ও অনেকগুলি গরু জবাই করা হচ্ছে, আর তিনি একটি খুঁটি শক্তভাবে ধরে আছেন। এরপর তিনি মুসলমানদের জিহাদের আমন্ত্রণ দেন ও সমগ্র মদিনা থেকে ১,০০০ জনের সৈন্য প্রস্তুত করে মদিনার ভিতরেই যুদ্ধ করার নির্দেশ দেন। কিন্তু মেজরিটি অফ সাহাবা বলে, জাহেলিয়াতের সময়েও আমরা কখনো মদিনার ভেতরে এক ফোঁটা রক্তপাত হতে দিইনি, তাই এখন তারা এটা কিভাবে মেনে নেবে। তাই আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রস্তাবকে নিজের সিদ্ধান্তের ওপর স্বীকৃতি দেন এবং ১,০০০ জন মুসলমান সৈন্য রওনা হয় মদিনার বাইরে ওদের উদ্দেশ্যে। এরপরে আবার সেই বদরের মতো পরিস্থিতি, কাফিরদের সেনা মুসলমানদের থেকে ৩ গুণ বড়। শুধু তাই নয়, এর সাথে মক্কার সেনার মধ্যে উপস্থিত ছিল সেই সময়কার আরবের সব থেকে সাকসেসফুল একজন আর্মি চিফ, খালিদ বিন ওয়ালিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সেনাকে ৩টি ভাগে ভাগ করে দেয়, মুহাজিরিন, ওস ও খাজরাজ। আর মক্কার সেনাকে মাঝখান থেকে লিড করছিল আবু সুফিয়ান। তার একদিকে ছিল ইকরিমা ইবনে আবু জাহেল ও অপরদিকে ছিল। যুদ্ধের ঠিক আগের মুহূর্তে মুসলমান সেনার মধ্যে উপস্থিত একজন মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইদ, কাফিরদের সেনাদেরকে দেখে বলল, এটি যুদ্ধ না, আত্মহত্যা। এই বলে সে তার ৩০০ জন সেনাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এরপর মুসলমান সেনা মাত্র ৭০০ জন রয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে উহুদ পাহাড়ের এই অংশে পাঠিয়ে দিল, যাতে কাফের সেনারা পেছন দিক থেকে ঘুরে মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে। আর সেই ৫০ জনকে কড়াভাবে নির্দেশ দিয়ে দিল তারা যেন তাদের পজিশন কোনোভাবেই না ছাড়ে। এমনকি তারা যদি দেখে মুসলমানরা জিতে গেছে, তাও তারা যেন তাদের পজিশনেই অটুট থাকে। ও যদি দেখে মুসলমানরা হেরে গেছে ও সাহাবাদের গোশত শকুনে টুকরে টুকরে খাচ্ছে, তারপরেও তারা যেন তাদের পজিশনে অটুট থাকে। কাফেরদের সেনা থেকে কয়েকজন এসে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলো, আর হযরত আলী তাদেরকে একের পর এক। এরপর দুই সেনার মধ্যে যুদ্ধ শুরু হলো। প্রথমে লড়াই কাটাই কাটাই হলেও কিছুক্ষণ পরেই মুসলমানরা কাফিরদের ওপর ভারী পড়তে লাগলো ও কাফির সেনারা ধীরে ধীরে যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে লাগলো। পরিষ্কার বোঝা যাচ্ছিল মুসলমানরা খুব সহজেই যুদ্ধের পরিস্থিতি নিজেদের হাতের মুঠোয় করে নিয়েছে। আর কাফিরদেরকে পালাতে দেখে পাহাড়ের উপরে থাকা তীরন্দাজরা ভাবতে থাকে মুসলমানরা যুদ্ধে জয়ী হয়েছে। পাহাড়ের উপরে ৫০ জন তীরন্দাজের মধ্যে ৪১ জন তীরন্দাজ মালে গনিমত নেওয়ার জন্য নিচে চলে আসে, আর পাহাড়ের মধ্যে রয়ে যায় ৯ জন তীরন্দাজ। আর ঠিক এই সময়ের অপেক্ষায় ছিল খালিদ। তিনি যখন দেখেন পাহাড়ের উপরে মাত্র ৯ জন সেনা রয়ে গেছে, তখন তিনি পাহাড়ের পেছন দিক দিয়ে দ্রুত গিয়ে মুসলমানদের ওপর হামলা করে দেয়। আর এরপর পাশা পুরোপুরি পাল্টে যায়। যেই যুদ্ধ কিছুক্ষণ আগে মুসলমানরা প্রায় জিতে গিয়েছিল, এখন তারা দুইটি সেনার মাঝখানে ফেঁসে গেছে। আর এখন ধীরে ধীরে অনেক সাহাবা শহীদ হতে থাকে। আর মুসলমানদের মেন আর্মি জেনারেল হযরত হামজাকে একজন হাফসি গোলাম ওয়াসি শহীদ করে দেয়। এই লড়াইয়ের মধ্যে একটি গুজব ছড়িয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। আর এই গুজব ছড়ানোর কারণ হলো, হযরত খালিদ যখন পাহাড়ের পেছন দিক দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে, তখন একটি গ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাম্পের ওপর হামলা করে। আর তখন সেই ক্যাম্পে
হযরত তালহা সহ মাত্র 9 জন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষায় নিয়োজিত ছিল এবং যুদ্ধ এমন পরিস্থিতিতে চলে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক টুকরো দাঁত মুবারকও শহীদ হয়, আর সেই 9 জনের মধ্যে 7 জন সাহাবাই শহীদ হয়ে যায়। মুসলমান সেনারা ধীরে ধীরে পেছনে আসে ও রাসূলুল্লাহকে প্রোটেক্ট করে উহুদ পাহাড়ের উপরে নিয়ে যায়। আর কাফিররা যখন পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে তখন তারা তাদের উপরে তীর নিক্ষেপ করে। কাফির সেনারা যখন আর পাহাড়ের উপরে উঠতে পারে না তখন আবু সুফিয়ান বলে, অনেক হয়েছে, এবার আমরা মক্কায় ফেরত যাব। আবু সুফিয়ান তখন হযরত উমরকে জিজ্ঞেস করে, আমরা কি মুহাম্মাদকে মেরে ফেলেছি? তখন হযরত উমর বলে, তোমরা যেটা শুনছো সেটি একটি গুজব ছাড়া কিছুই না। এরপর আবু সুফিয়ান খুবই রেগে সেখান থেকে চলে গেল, কারণ তাদের মেন মোটিভ ছিল মুহাম্মাদকে হত্যা করে মদিনা কবজা করা। আর কাফির সেনা এই দুটির কোনো উদ্দেশ্যেই সফল হয়নি। মেজরিটি অফ হিস্টোরিয়ানদের মধ্যে এই যুদ্ধটিতে মুসলমানদের হার হলেও মাইনরিটি কিছু হিস্টোরিয়ানরা এখনো মনে করে যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষতি হলেও কাফিররা তাদের কোনো উদ্দেশ্যেই সফল হয়নি, তাই এই যুদ্ধটি কাফিরদের জিতও বলা যায় না। আর এই যুদ্ধের পর মুসলমানরা বুঝে গিয়েছিল তাদের আর্মি চিফের অর্ডারের বিরুদ্ধে যাওয়াটা তাদের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে। নেক্সট কয়েক বছরের মধ্যেই মুসলমানরা আরও অনেক বড় বড় যুদ্ধ লড়াই করেছে, কিন্তু তারা আর কখনোই তাদের আর্মি চিফের অর্ডারের বিরুদ্ধে যায়নি। এরপর আবু জাহেল সম্পূর্ণ আরব থেকে 10,000-এরও বেশি সেনা নিয়ে আবারও মুসলমানদের বিরুদ্ধে মদিনার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু হযরত সলমান ফার্সি রাসূলুল্লাহর সামনে এমন একটি বুদ্ধি পেশ করে যার জন্য মক্কার কুরাইশরা মদিনার ভিতরে প্রবেশ করতে পারে না। আর এটিই ছিল মুসলমানদের সাথে কুরাইশদের শেষ যুদ্ধ। সাবস্ক্রাইব।